Hey guys, welcome back to my channel. So আজকে আমরা দেখব আমার দুর্গাপূজা স্পেশাল কেরাটিন হেয়ার স্পা ক্রিম কিভাবে বানাই আর অ্যাপ্লাই করে ঠিক কেমন রেজাল্ট আসে সেটাই আজকের ভিডিওর মূল টপিক। সো গাইস, রেজাল্ট ইজ জাস্ট অ্যামেজিং। আমার মুখের হাসি দেখে, এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো, জাস্ট শুধুমাত্র হেয়ারটা ওয়াশ করার পরে, ক্রিম অ্যাপ্লিকেশনের পরে এত সুন্দর রেজাল্ট এসছে। সো কীভাবে বানালাম ক্রিমটা চলো দেখে নিই। সবার প্রথমে যে জিনিসগুলো আমি ইউজ করেছি সেগুলো বলে দিচ্ছি। ফার্স্ট, ওকরা ভেন্ডি, যেটাই বলো, এটা হচ্ছে ন্যাচারাল ফাইটোকেরাটিন থাকে এর মধ্যে, এটা ইউজ করেছি। তারপরে ইউজ করেছি ফ্ল্যাক্সিডস, যেটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। সো ফ্ল্যাক্সিডসও চুলটাকে ন্যাচারালি স্ট্রেইট করতে, ভলিউম দিতে, স্মুথ করতে আর স্ক্যাল্পটাকে ক্লিন করতে কিন্তু ভীষণ হেল্প করে। সো প্লিজ এই দুটো ইনগ্রিডিয়েন্ট চেষ্টা করো অবশ্যই এই রেমেডিটার মধ্যে ইউজ করার। নেক্সট আমি ইউজ করেছি আমন্ড বাদাম। যদি তোমাদের কাছে আমন্ড তেল থাকে তাহলে সেটাও ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। আমার কাছে বাদামটা অ্যাভেলেবেল ছিল, সো আমি এটা ইউজ করেছি। এটা কিন্তু তোমাদের চুলের ময়েশ্চারকে লক করতে ভীষণ হেল্প করে আর হেয়ার ফল প্রিভেন্ট করতেও ভীষণ সাহায্য করে। নেক্সট ইউজ করেছি আমি ভীষণ ফেমাস ট্রেন্ডিং একটা রেমেডি, সেটা হচ্ছে রোজমেরি ড্রাই লিপস। এটা কিন্তু নিউ হেয়ার গ্রোথ করতে, হেয়ার ফল বন্ধ করতে ভীষণ হেল্পফুল। সো যদি অ্যাভেলেবেল থাকে অবশ্যই ইউজ করো, ম্যান্ডেটরি না, তবে থাকলে কিন্তু অবশ্যই চেষ্টা করো ইউজ করার। নেক্সট যে জিনিসটা ইউজ করেছি, এটাও চুলটাকে ন্যাচারালি স্ট্রেট করতে ভীষণ হেল্প করে, সেটা হচ্ছে কর্ন স্টার্চ। এটার বদলে তোমরা চাইলে কিন্তু রাইস ফ্লাওয়ারও ইউজ করতে পারো, কোনো প্রবলেম নেই, দুটো কিন্তু একই কাজ করে। সো আমি এখানে কর্ন স্টার্চ ইউজ করেছি। এটা কিন্তু খুব বেশি পরিমাণে লাগবে না, সামান্য পরিমাণেই লাগবে। সো নেক্সট কী করতে হবে, নেক্সট কিন্তু আমাদের একটা প্যান নিতে হবে, তার মধ্যে আমাদের সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো, শুধুমাত্র কর্ন স্টার্চটা বাদে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো এভাবে করে ঢেলে দিতে হবে। একে একে আমি ফ্ল্যাক্সিড দিয়ে দিচ্ছি, নেক্সট দিয়ে দিচ্ছি ভিন্ডি, তারপরে আমি আলমন্ডস বাদাম দিয়েছি, এখানে 6-7টা মতো আলমন্ডস বাদাম আমি দিয়েছি। এরপরে আমি 1 টেবিল স্পুন মতন দিয়ে দিয়েছি রোজমেরি ড্রাই পেটেলস। তারপরে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। এটাকে ভালো করে আমাদের বয়েল করতে হবে আনটিল এটা থেকে ভালো মতো জেল বেরিয়ে আসছে, ততক্ষণ এটাকে কিন্তু আমাদের সুন্দর মতো বয়েল করে নিতে হবে। এরপরে এটা যখন বয়েল হয়ে যাচ্ছে তখন কি করতে হবে, এর মধ্যে কর্ন স্টার্চটা ইউজ করতে হবে, মানে মিক্স করতে হবে বেসিক্যালি। তো মিক্স করার আগে অবশ্যই ওটাকে জল দিয়ে ভালো মতো গুলে তারপরে ইউজ করতে হবে। পাউডারি ফর্মে যদি এটা তোমরা ঢেলে দাও তাহলে কিন্তু এটা লাম্পস হয়ে যাবে, এবং জল দিয়ে গুলে ঢালার পরেও এটাকে ভালো মতো নাড়াতে হবে, নয়তো লাম্পস হয়ে যাবে। যদিও বা লাম্পস হয়ে গেলে খুব কিছু প্রবলেম হবে না, কারণ নেক্সট আমরা এটাকে ব্লেন্ড করব। সো দেখতে পেলে কিভাবে এটাকে সুন্দর মতন আমি ভালো করে বয়েল করে নিয়েছি। সো তোমরাও এটাকে খুব ভালো মতো বয়েল করে নেবে। আফটার বয়েলিং এটাকে খুব ভালো করে ঠান্ডা করতে হবে। গরম অবশ্যই এটাকে মিক্স করতে যেও না, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। সো এটাকে অবশ্যই একটু সেটেল হতে দাও, একটু ঠান্ডা হতে দাও, তারপরে এটাকে বয়েল করো। এবার মিক্সড করো, বয়েল হয়ে গেছে অলরেডি। সো মিক্সিংয়ের পরে, ব্লেন্ডিংয়ের পরে এটাকে একবার আমরা ছেঁকে নেব। ছেঁকে কেন নেব, এর মধ্যে যদি ড্রাই লিপসগুলো থাকে, রোজমেরির, আলমন্ডসের কিছু গোটা অংশ থাকে, তাহলে সেগুলো ফিল্টার হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশনটা খুব স্মুথ হবে আর ক্রিমটাও কিন্তু খুব সুন্দর একটা টেক্সচার পাবে। সো এটাকে সুন্দর করে একটা নেট দিয়ে অথবা একটা কটন ক্লথ দিয়ে খুব ভালো করে এটাকে তোমরা ছেঁকে নেবে। ছেঁকে নেওয়ার পরে এর মধ্যে লাস্ট একটা জিনিস আমাদের ইউজ করতে হবে, দিতে হবে, সেটা হচ্ছে গিয়ে এনি কাইন্ড অফ হেয়ার অয়েল। তবে বেস্ট অয়েল যেটা এখানে তোমরা ইউজ করতে পারো সেটা হচ্ছে গিয়ে অলিভ অয়েল, বিকজ এটা তোমার চুলের একদম ভিতরে কিন্তু ঢুকে তারপরে তোমার চুলটাকে নারিশমেন্ট দেয়। সো যদি সম্ভব হয় তাহলে অবশ্যই তোমরা এখানে অলিভ অয়েল ইউজ করো, আর আদারওয়াইজ যে কোনো রকমের অয়েল তোমরা ইউজ করতে পারো। আরেকটা জিনিস বলে দিচ্ছি আমি, এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়েছি তার মধ্যে কিন্তু ফ্ল্যাক্সিডস আর ভেন্ডিটা মাস্ট তোমরা ইউজ করবে। বাকি জিনিসগুলো আমি চাইলে বলেছি যে তোমাদের কাছে অ্যাভেলেবেল থাকলে ইউজ করবে, না থাকলে ইউজ করার প্রয়োজন নেই। সো এখানে আমার রেমেডি কিন্তু প্রায় রেডি, অ্যাকচুয়ালি পুরোপুরি রেডি। তো এটা অ্যাপ্লিকেশন করার আগে অবশ্যই চুলকে কিন্তু ভালো করে কম্বিং ডিট্যাঙ্গেল করে নিতে হবে,
জটা চুল এটাকে ব্যবহার করতে যেও না, তাহলে কিন্তু তোমার চুল স্ট্রেইট হওয়ার বদলে আরও বেশি ট্যাঙ্গেলড হয়ে যাবে। সো প্লিজ আগে চুলটাকে ভালো করে কম্বিং করে নাও, তারপরে ছোট ছোট সেকশন করে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে এটাকে অ্যাপ্লাই করো। আর সম্ভব হলে একটা হোয়াইট টুথ কম্ব দিয়ে একটা স্ট্র্যান্ড যখন ভালো করে অ্যাপ্লিকেশন হয়ে যাবে তখন সেটাকে কিন্তু কম্ব করে নাও। সো এভাবে করে আমি আমার পুরো চুলে কিন্তু এটা অ্যাপ্লাই করে নেব। আমি খুব ভালোভাবে আমার পুরো চুলে ক্রিমটাকে অ্যাপ্লাই করে নিয়েছি। এবার আর কিছুই না, চুলটাকে ভালো মতন টাই করে উপর দিয়ে একটা পলিথিন ব্যাগ অথবা চাইলে একটা শাওয়ার কাপ র্যাপ করে তারপরে এটাকে 1 থেকে 1.5 ঘন্টার মতো চুলে রেখে দিতে হবে। তো এটাকে যখন চুলে 1-1.5 ঘন্টা রাখবে তারপরে সিম্পলি জাস্ট তোমরা এটা একবার শ্যাম্পু দিয়ে ওয়াশ করে নাও। কোনো কন্ডিশনার লাগানোর কিন্তু একদম প্রয়োজন নেই। ফর দ্য বেস্ট রেজাল্ট এটা তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো। তো পুজোর আগে যদি এরমভাবে সপ্তাহে 2 দিন করে তোমরা এই স্পা ক্রিমটাকে লাগাও, এত সুন্দর চুলে শাইন দেবে, সিল্কি হবে, চুল স্ট্রেইট হবে, কোনো রকম পার্লার ট্রিটমেন্টের তোমাদের প্রয়োজনই পড়বে না আমি বলছি। সো প্লিজ এই রেমেডিটা ট্রাই করো। আর এটা চাইলে কিন্তু বানিয়ে তোমরা 1 সপ্তাহ মতন ফ্রিজে স্টোর করেও রাখতে পারো। সো বের করবে ফ্রিজ থেকে আর চুলে লাগাবে, বাস দেখবে চুলে দারুণ এফেক্ট দেবে এটা। সো আজকে এতটাই ছিল ভিডিওতে আমি খুব ভালোভাবে চেষ্টা করেছি বুঝিয়ে দেওয়ার যে কিভাবে এটাকে বানাতে হবে, কী দিতে হবে, কোনটাতে কি তোমাদের হেল্প হবে চুলের জন্য, আর ঠিক এটা কবার ইউজ করতে হবে। আই থিঙ্ক আমি মোটামুটি সব কিছু ক্লিয়ার করার চেষ্টা করেছি। তাও যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আমাকে তোমরা কমেন্ট বক্সে করতে পারো, আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার, তোমাদের ডাউটসগুলো ক্লিয়ার করার। সো দেখতে পাচ্ছ এখানে আমি একটা প্লাস্টিক ব্যাগ র্যাপ করে নিয়েছি। সো আমি এরপরে চুলটাকে ওয়াশ করে নেব। আর বারবার বলছি ওয়াশ করার জন্য শুধুমাত্র শ্যাম্পু ইউজ করো, তাও খুব মিনিমাম ইউজ করো যতটা প্রয়োজন। ওভার শ্যাম্পু ইউজ করার কোনো দরকার নেই, কন্ডিশনার ইউজ করার তো একদমই দরকার নেই, এতে কিন্তু কোনো লাভ হবে না। উল্টে তোমার স্পা ক্রিমটা যে লাগিয়েছো সেটার এফেক্টটা তুমি ঠিকঠাক বুঝতেই পারবে না। সো এরম একটা রেজাল্ট এসছে। আমি শ্যুট করে রাতে ভিডিও ক্লিপসটা নিয়েছি, কারণ চুল শুকাতে অনেক লেট হয়ে গেছিলো। সো মানে কিছু বলার নেই, হাত দিলেই মনে হচ্ছে চুল বাটার হয়ে গেছে, চুল নেই, এতটাই এটা সিল্কি শাইনি ম্যানেজেবল হয়ে গেছে। সো জাস্ট 1 অ্যাপ্লিকেশনের পরে। সো বুঝতেই পারছো সপ্তাহে 2 দিন এটাকে রেগুলারলি ইউজ করলে কতটা ভালো রেজাল্ট পাবে। সো টুডেজ ভিডিও ওয়াজ দ্যাটস ইট. I hope you guys like this video. If you like, then subscribe my channel.